আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ দেখবো, ভুলে গেলে আবার একটু মনে করায় দেন, অনেক ব্যস্ত। ভাই নাম্বারটা এসপিএল আজকে ফোন দিতে চাইছিলাম আপনাকে। ও আমিও আপনাকে ফোন দিতে চাইছিলাম, আপনাকে ফোন দিতে চাইছিলাম, তো আপনি তো ফোন দিয়েছিলেন, পরবর্তীতে বন্ধ পাইছে আপনার ফোনটা। আমি আপনার নাম্বার পেলেন, আমি যে নাফিজের ভাই আচ্ছা নাম্বারটা তাহলে শুরু করি, হ্যাঁ কি যেন শুরু করছি আজকে, রেগুলার এক্সপ্রেশন। আমি মনে করলাম আমার ভাই খেলা দেখতেছে না খেলা, ফোন দিতে চাইছে। আমি একটু নোট করে নিয়ে আসছি যাতে মিস্টেক না হয়ে যায়, তারপরে একটা পোর্শন পড়ানো হবে, রেগুলার এক্সপ্রেশন একটা ভাস্ট জিনিস। ভাই আপনি যেভাবে পড়াচ্ছেন এটা আমরা প্রথম বুঝে ঠিক আছে, যেটা যতটুকু কম করেন কিন্তু একদম ক্লিয়ার করে। আচ্ছা যাই হোক, আল্লাহর অশেষ, একদম এক্সাম্পল দিয়ে যে কোডগুলো এক্সিকিউট করে করে আল্লাহর অশেষ মেহেরবানি আসলে। তাহলে শুরু করি, হ্যাঁ। স্ট্রিং একটা স্ট্রিং নিলাম, ঠিক আছে, এর ভেতরে আমি খুঁজবো যে কোনো একটা স্ট্রিং, ঠিক আছে, এই স্ট্রিং এর ভিতরে সাব স্ট্রিং আমি সার্চ করব। হ্যাঁ ভিডিওটা অন করা আছে, হ্যাঁ অন করা আছে। এই স্ট্রিং এর ভিতরে আমি সাব স্ট্রিং সার্চ করব, ঠিক আছে। তো রেগুলার এক্সপ্রেশন দিয়ে যদি করতে চাই এটা কিভাবে করব, ECHO লিখো, প্রেগ ম্যাচ, ঠিক আছে। তো এখানে প্যাটার্নটা দিয়ে দিতে হবে, আগে পরে কি থাকে, হ্যাঁ আগে পরে হ্যাঁ আমরা যেটা সার্চ করব, যেভাবে সার্চ করতে চাই ওই প্যাটার্নটা এখানে দিয়ে দিতে হবে, আর কিসের ভিতর সার্চ করতে চাই সেটা দিয়ে দিতে হবে হচ্ছে এই সাবজেক্টের ভিতরে, ঠিক আছে, স্ট্রিং, ওকে। স্ল্যাশ দিলে কি মানে আগে পরে কিছু থাকবে না, মাঝখানে থাকবে হচ্ছে না 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 এটা মানে আসলে কিছুটা মুখস্থ ধরতে পারেন, এইভাবে যদি দেন আপনি ও এই স্ট্রিং সার্চ করে দেবে, এইভাবে দিলে তাহলে এবিসি খুঁজে নেবে। হ্যাঁ হ্যাঁ প্রথম অকারেন্সটা খুঁজে নেবে সে কখন ঘটছে, তারপরে ফরম্যাট ওই যে দুইটা স্ল্যাশের মাঝামাঝি, হ্যাঁ মাঝামাঝি দিতে হবে, যদি ঠিক আমি আছে। আগে পরে কিছু থাকবে না মাঝে বেশি থাকবে, হ্যাঁ তাও সমস্যা নাই, এবিসি পাইলেই ও স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এবং রিটার্ন করবে, রিটার্ন 1 আর 0 করবে যদি পায়, হ্যাঁ হ্যাঁ অনেক সময় এটা দরকার হয় কিন্তু স্ট্রিং চেক করা যায় এই স্ট্রিংটা এই বড় একটা টেক্সটের ভিতর আছে কিনা, তাই না। আচ্ছা দেখেন আউটপুটটা একেবারে নরমাল 1, কারণ আমাদের স্ট্রিংটা আছে, ঠিক আছে। এটা তো সার্চের ক্ষেত্রে প্রয়োজনীয়, হ্যাঁ হ্যাঁ খুবই প্রয়োজনীয়। দেখেন এটা যদি এখানে এটা দিতাম আর তো আসার কথা না, 0 চলে আসতো, তার মানে পাইনি, ঠিক আছে। আচ্ছা তারপরে আচ্ছা এবিসি দিলাম, তাই না। দেখেন এই এবিসিটা আমি এদিকেও যদি দেই, এখানে কেটে দিলাম, আউটপুটটা আমার এবার আসবে না, সরি এবারও আসবে, কারণ ও টোটাল স্ট্রিং এ খুঁজবে যে এবিসিটা আছে কিনা। এখন এখানে তো এবিসি তে আছে তো, এই যে কোনো এক জায়গায় থাকবে, যে কোনো এক জায়গায় থাকলেই রিটার্ন ট্রু করবে। তাহলে আমরা ওই বুলিয়ান এক্সপ্রেশনের মাধ্যমে এমনও করতে পারি যে প্রথমেই থাকতে হবে, প্রথম হ্যাঁ আমাদের এটা দরকার হতে পারে যে প্রথম শব্দটা এইটা আমাদের দরকার, এইভাবে, ঠিক আছে। তাহলে আমি এবিসি দেই, এবিসি, ঠিক আছে। এই ঠিক আছে, এই চিহ্নটা কি বলে, ক্যাপ, স্টার্ট ক্যাপ না কি বলে, 6 নম্বরে আছে, আপনারা দেখে নেবেন, আমি নাম এক্সাক্ট বলতে পারছি না, ঠিক আছে। শিফট 6 চাপলে এটা চলে আসবে। এইটা যদি দেই ও প্রথমেই দেখবে যে এই স্ট্রিং দিয়ে এই হ্যাঁ এই স্ট্রিং দিয়ে ওইটা শুরু হয়েছে কিনা, কোনো প্যারাগ্রাফ কোনো টেক্সট, ঠিক আছে। দেখেন হ্যাঁ আউটপুটটা দেখেন 1, তার মানে এটা যদি ভিতরে দেই এ বি সি, কেটে দিলে কি আউটপুট আসবে 0, ঠিক আছে। অনেক সময় দরকার হয়
যে নামের প্রথমে মোহাম্মদ কোন নামগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, কিংবা নামের প্রথমে ডক্টর কোনটা আছে, নামের প্রথমে কিংবা শেষে বাংলাদেশি এটা আছে কিনা, দরকার হয় বিভিন্ন পারপাসে দরকার হতে পারে। তো কি হ্যাঁ 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 হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন চালায় দিলাম, ও প্রথম এটা খুঁজে বের করবে এবং খুবই ফাস্ট করে ফেলে আর কি। আচ্ছা, এটা কি হলো তাহলে, নামের স্ট্রিং এর শুরুটা কি হবে এটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। থার্ড যেটা দেখাবো, এখন এটা যদি থাকে আমার এ বি সি, ঠিক আছে, তাহলে কি হবে, এটা কেটে দিলাম। আমাদের হতেই পারে এটা, যেমন এমডি, কেউ হ্যাঁ ক্যাপিটাল লেটারেও লিখে, কেউ ক্যাপিটাল স্মল লেটারেও লিখে, তাহলে কি হবে, এরকমও তো হতে পারে। এই ক্ষেত্রে এটা ফলসই রিটার্ন করবে। এখন ট্রু রিটার্ন করানোর জন্য আমাদের না কন্ডিশন না, এখানে আই দিতে হবে। হ্যাঁ, ইন কেস সেনসিটিভ, এটা স্ল্যাশের বাইরে দিতে হবে। হ্যাঁ স্ল্যাশের বাইরে, ঠিক আছে। না না, এখন বড় ছোট হলে ও দেখবে যে ওই লেটার গুলো আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ মানে আসলে ভার্সিটিতে পড়া হয় পাস করার জন্য, তো এজন্য ওটা দেখা হয় না। হ্যাঁ হুম, আরো কিছু ব্যাপার থাকতে পারে, যেমন হ্যাঁ 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 হ্যাঁ, কখনো কখনো দরকার হয় যে লাস্টে আমি এটা চাই, ফার্স্টে না, তাই না। এটা যদি চান তাহলে সাপোজ লাস্টে আমি 1 2 3 চাই, তো 1 2 3, ঠিক আছে। হ্যাঁ, ব্যাকস্ল্যাশ জেড আই, হ্যাঁ আসলে মানে এক্সপ্লেনেশনটা দিতে পারবো না, আগে মুখস্থ করতে হবে কেমিস্ট্রির মতো, অত বুঝেও লাভ নাই যদি এই এক্সপ্রেশন মনে না থাকে, বুঝতে পারছেন। এইটা যদি দেই কি হবে, লাস্টে চেক করবে যে স্ট্রিংটা এই স্ট্রিং দিয়ে শেষ হলো কিনা। তাহলে এর মধ্যে লাস্ট চেক করানোর জন্য আমরা আবার একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, হ্যাঁ তারপর আবার জেড, ঠিক আছে। দেখি আমাদের আউটপুটটা কি, আউটপুট তো ট্রু অর ফলস, ব্রেক ম্যাচের আর কি, হ্যাঁ ম্যাচ অর নট ম্যাচ। আচ্ছা, তারপরে কি হতে পারে, আমাদের এক্সপ্রেশন এইরকমও থাকতে পারে না, ওয়ান প্লাস ওয়ান সমান টু, আমার একটা স্ট্রিং এরকম থাকতেই পারে, তাই না। এখন যদি এর ভিতরে আমি 1 প্লাস 1 দেই, সে তো নিজেই 2 হয়ে যাবে, স্ট্রিংটা আমার চেক করা সম্ভব হচ্ছে না ওইভাবে, তাই না। তাহলে এটার ওয়েটা কি, 1 স্ল্যাশ প্লাস 1 স্ল্যাশ আই, একটা ব্যাকস্পেস একটা বড় আছে। হ্যাঁ মানে বললাম তো, মানে এইটা তো কমন থাকবেই, এইটা তো কমন থাকবেই, ঠিক আছে। প্রত্যেকটা রেগুলার এক্সপ্রেশনেই দুইটা ব্যাকস্ল্যাশ থাকবেই। তো দেখেন এখন স্ট্রিংটা কি হবে, এই স্ট্রিংটা আছে কিনা ও দেখিয়ে দিবে, 1 প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ লেখার সিস্টেম এটা। এখন প্লাস মাইনাস যোগ বিয়োগ সবকিছু এভাবে দিয়ে দিতে পারেন, যেটাই দিবেন সেটাই ব্যাকস্ল্যাশ দিয়ে আলাদা করে নেবেন, যে এটা যেন ওই অ্যারিথমেটিক অপারেশন না চালায়, ঠিক আছে। আউটপুট ট্রু। আচ্ছা, তারপরে এই অল্প কিছু পড়াবো কিন্তু মনে রাখতে হবে, কিন্তু খুবই প্যাচের জিনিস, হ্যাঁ হ্যাঁ খুবই প্যাচের জিনিস, খুবই কাজের জিনিস।
BIG বিগ দিলাম। এখন এই স্ট্রিংটা আমি চেক করব যে বি এর পরে এ আই ও মানে ভাওয়েল যে কোনো একটা থাকলে সে ট্রু রিটার্ন করবে, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটা থাকলেই ট্রু রিটার্ন করবে এবং শেষে জি থাকতে হবে। সবগুলো অক্ষর দিয়ে দেবো। হ্যাঁ, শেষে জি থাকতে হবে। তো ওইটা কিভাবে লিখতে পারি? অনেক সময় যারা ডোমেইন কেনে টেনে দেখা যাচ্ছে যে আশেপাশে সব ডোমেইন তারা নিয়ে নেয়, তাই না? কোনো মতো যদি মনে হয় যে এটা ম্যাচ করছে ওটাও তাদেরই থাকে। বি জি প্রথম এবং শেষ এটা হয়ে গেল, ঠিক আছে? সরি, প্রথম এবং শেষ এটা হয়ে গেল। এখন এর ভিতরে আপনারা যেটা দেবেন মাঝখানেটাও সেটা যে কোনো একটা ধরে নেবে আর কি। আই ই এ মানে যেটা দিবেন সেইটাই ধরে নেবে ও। মানে আলাদা আলাদা ভাবে ধরে নেবে না, মানে কমা দিতে হবে। বি এর পরে যে কোনো একটা থাকলেই ও ট্রু নেবে। ও ইউ এগুলোই দিলাম আর কি। দেখেন বিআইজি আইটা আছে ট্রু। এখন এটা আমি ধরেন ই দিলাম, এটাও ট্রু। আর কি দেখাবো, যে কোনো বুঝতেই পারছেন আর কি। ও দিলাম না এটা দিলে ট্রু, যে কোনো একটা দিলেই। ভাওয়েলের হ্যাঁ, শুধু কিন্তু ভাওয়েল ফ্যাক্ট না, এখানে যে যেগুলো দেব যা দিব তাই। ভাওয়াল কথা হ্যাঁ কনসোনেন্ট দিলে বুঝতে হবে। হ্যাঁ, কনসোনেন্ট কনসোনেন্ট কি দিলাম দিস ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে? এখন 1 2 হতে পারে কিন্তু 1 2 যদিও চেক করে দেখি নাই, একটু দেখি। হ্যাঁ প্রোগ্রামিং তৈরি করে যে প্রথমত হ্যাঁ আচ্ছা 1 দিয়ে দেখি, হওয়ার কথা তো লজিক্যালি। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তারপরে হচ্ছে কখনো কখনো এমন দরকার হয় যে বড় একটা স্ট্রিং আছে, স্পেসিফিক একটা স্ট্রিং বাদ দিয়ে দিব আমি ওখান থেকে, যতবার আছে থাকুক স্পেসিফিক ওটা বাদ দিয়ে দিব। এটা বুলিয়ান এক্সপ্রেশনের উপরে করে দেব। হ্যাঁ দেখেন, আমরা এখানে এইটাই করছিলাম। দেখাচ্ছি দেখেন, এ বি সি ডি ডি ই এফ জি, ঠিক আছে? কি করলাম আমরা? একটা স্ট্রিং নিলাম, নরমাল একটা স্ট্রিং, এখান থেকে যে কোনো একটা আমি বাদ দিব। তো সাপোজ আমি বি বাদ দেই, এই বি বাদ দিলাম, তাহলে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ট্যাব দিয়ে এটা পাওয়া যাবে। ট্রু রিটার্ন করছে। কিন্তু এইটা আমার ট্রু রিটার্ন করছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই ট্রু রিটার্নে কি আমার পাসওয়ার্ড সার্ভ হবে? হবে না, তাই না? এর সাথে বাদ হইছে কিনা হ্যাঁ হ্যাঁ, বাদ হয়েছে, কিন্তু কি এর থাকলো তা তো আমি দেখতে পাচ্ছি না। তো কি করে, আর একটা প্যারামিটার নেই, ম্যাচ, TCH ম্যাচ, ঠিক আছে? ওই ওই যে মানে পরে মানে ওইটা বাদ দিয়ে আর কি থাকলো, সেটা দেখাই। হ্যাঁ সেটা দেখা দেবে। প্রিন্টার করেন, এটা ওয়ান ডাইমেনশনাল, সরি, জিরো ইন্ডেক্সে একটা অ্যারে জেনারেট করে বাদ বাকি সব ক্যারেক্টার নিয়ে, স্ট্রিং কিংবা ম্যাচ, ঠিক আছে? এটা জাস্ট ভেরিয়েবল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ভেরিয়েবল, ঠিক আছে? এ রিটার্ন করছে, আমার পারপাস সার্ভ হয় নাই। হয়েছে কি? হয় নাই, শুধু এ পাইলে আমার হবে না, সবগুলো আসতে হবে। এতক্ষণ আমরা প্রেগ ম্যাচ দেখছি, এখন প্রেগ ম্যাচ অল দেখি, অল, ঠিক আছে? এখন প্রত্যেকটা ভ্যালু ও দেখিয়ে দিবে, ঠিক আছে? তো আলাদা আলাদা করে দিলে হ্যাঁ আলাদা, একসাথে দুটো চাইতাম। না না একসাথে, একসাথে যদি চান আপনি এক্সপ্লোড ইমপ্লোড করে নেবেন, সমস্যা নাই তো। আপনি যদি ভ্যালু পান, ডাটা পান, সেটা আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তো বুঝতে পারছেন তো? এখানে তো দুইটা এর তো ও জিরো ইন্ডেক্সে রাখে ও সবসময়, ঠিক আছে? জিরো ইন্ডেক্সে একটা অ্যারে রাখে। আপনারা সরাসরি এইটা দিয়েও প্রিন্ট করে দেখতে পারেন।
এটা আরো সুবিধা। ঠিক আছে, আর 6টা কি দেখাচ্ছে? 6টা ভ্যালু আছে। তাহলে থার্ড প্যারামিটার নিয়ে সেই অ্যারেটা রাখি। হ্যাঁ, থার্ড প্যারামিটারে সে অ্যারেটা রাখছে। ক্লিয়ার? তাহলে বি বাদ দিয়ে বাদ বাকি সব। আবার তাহলে তো বি মনে করেন যে একটা অ্যাড করেও রাখতে পারে, হুম, অ্যাড করেও তো রাখতে পারে। হ্যাঁ, আমি যদি কোনো স্ট্রিং এর সাথে আমি একটা ভ্যালু অ্যাড করে দিই, অ্যাড করেও কি রাখতে পারে এরকম আছে? মানে বুঝি নাই। মানে বুলিয়ান বি এক্সপ্রেশনের বি মাধ্যমে আমরা বাদ দিয়ে রাখছি, আবার অ্যাড করেও কি আমি রাখতে বি পারে? ও না না না, রেগুলার এক্সপ্রেশনের কনসেপ্টটা হচ্ছে ও ম্যাচ করে, কোনো কিছু অ্যাড করে না কিন্তু। না না, এই যে এখানে যে আমরা বাদ দিয়ে দিলাম স্ট্রিং এর থেকে, এই বিটা কিন্তু স্ট্রিং থেকে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিলাম। দিয়ে আমরা মানে যেইটুকু বাদ বাকি থাকে সেটুকু আমরা রিটার্ন করব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি যে এই বিটা দিচ্ছি কিন্তু ওই স্ট্রিং এর সঙ্গে অ্যাড করে পরে ওই স্ট্রিংটার সঙ্গে বি অ্যাড হয়ে রিটার্ন করবে। ও এটা তো আপনারা কনক্যাট করে দিলেই পারেন। হ্যাঁ, সেটাই। না, এইটাও কিন্তু আমরা হিসেব থেকে করতে পারতাম, আপনি হ্যাঁ। যে গতদিন শিখাইছিলেন। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এটা গেল। আল্লাহ, আমি স্ক্রিপ্টিং করি নাই। কিন্তু ভুলে চলে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি কিছু ক্যারেক্টার নিতেই চাচ্ছেন না একটা স্ট্রিং এর ভিতরে, ঠিক আছে? এগুলো বাদ। কিছু ক্যারেক্টার আপনি নেবেনই না। সাপোজ এখানে এ বি সি আছে না? ওয়ান টু থ্রি, ঠিক আছে? জিরো টু নাইন নিলাম, তাহলে আউটপুটটা আমাদের কি আসার কথা? এইটা হচ্ছে আমার আপনি স্পেসিফিক একটা, হ্যাঁ, আপনি কিছুই নিতে পারবেন না, নিলে ফলস। হ্যাঁ, নিলে ফলস আসবে। নাম্বার বাদ যাবে আর বাদ বাকি যা লেখা আছে হ্যাঁ, দেখেন ফলসই আসার কথা, তাই না? কারণ আমাদের 1 2 3 আছে। তাহলে এটা কি লেখা? 0 থেকে 9 এই ক্যারেক্টারের ভিতরে স্ট্রিং নেওয়া যাবে না, নাম্বারই আসবে না। ঠিক আছে? আর এইটাই ঠিক তার অপোজিট, এটা উঠিয়ে দেন। তাহলে এটা থাকলেও হ্যাঁ, ওই 0 থেকে 9, 1 আসবে। হ্যাঁ, ঠিক আছে? যে স্ট্রিংটা আছে ওর ভিতরে 0 থেকে 9 যে কোনো একটা ক্যারেক্টার থাকতেই হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আর একটা প্যারামিটার দেই, 3। এই আমার সেই ম্যাটার কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এখানে দিলাম 2, 1 2। এই আউটপুটটা, ঠিক আছে, অ্যাজ এক্সপেক্টেড আউটপুট। অর্থাৎ 0 থেকে 9 এই 10টা নাম্বারের ভিতরে নাম্বার 3বার থাকতেই হবে। শেষে 3 মানে 3বার থাকতেই হবে। আছে মানে আপনি 1 থাকতে পারে 3 বার, 0 3 বার থাকতে পারে, 3টা সংখ্যা থাকতে হবে 0 থেকে 9 পর্যন্ত। 3 যেমন 1 3টা 2 3টা। হ্যাঁ, কিংবা 1 2 3 কিংবা 9 9 9 1 8 9। সোজা কথা 0 থেকে 9 পর্যন্ত 3টা সংখ্যা থাকতেই হবে। 3টা সংখ্যা না, মানে 3বার 0 থেকে 9 থাকতেই হবে আর কি। মানে রিডান্ডেন্ট হবে। হ্যাঁ, রিডান্ডেন্ট হতে পারে, সমস্যা নেই। বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে এতবার থাকবে, এত টাইমস থাকবে। হ্যাঁ, এত টাইমস থাকবে। 0 থেকে 9 নাম্বারের মধ্যে 3টা নাম্বার। হ্যাঁ, যে কোনো একটা 3টা থাকবে। যে কোনো একটা 3টা থাকলে হবে, 3টা আলাদা থাকতে হবে, সমস্যা নেই। যে কোনো ঠিক আছে, নাম্বার। ওকে। তো মনে রাখা তো টাফ। এই হ্যাঁ, বুলিয়ান মনে এক্সপ্রেশন রাখা, নিতে গেলে হ্যাঁ নাম্বারই আসছে। মনে রাখা একটু টাফ, তবে মনে রাখতে হবে খুবই কাজের জিনিস, বুঝতেই পারছেন। এটা একটা গ্রামার বের করতে হবে। না না, এটা আগে মুখস্থ করতে হবে। এই গ্রামার আছে। গ্রামার তো আছে, তবে আগে মুখস্থ করতে হবে।
আমার কাছে ওইটা দেখা লাগবে আসলে আদিল্লাহ ওইটা বাইরে নিলাম বুলের ইনস্টলেশন সান এস ডট এন, ঠিক আছে। এ দেখবে যে প্রথমে এস এবং শেষে এন আছে, আর ভিতরে যা ইচ্ছা তা থাকুক, ট্রু রিটার্ন করবে। ওয়ান ডট মানে ওয়ান ক্যারেক্টার হতে পারে, নাম্বারও হতে পারে। ডট দিয়ে ফার্স্ট আর লাস্ট আমরা এই করে দিলাম ডিফাইন মানে এস আর এন দিয়ে ফার্স্ট এবং লাস্ট আমরা ডিফাইন করে দিলাম, আর ডট দিয়ে যে কোনো একটা ক্যারেক্টার। ওয়ান ডট মিন্স ওয়ান ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার, ঠিক আছে। দেখেন ওয়ান। এখন সাপোজ এখানে যদি ওয়ানও দেই, কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে, তাই না? আমি দেখছি যে এস এবং এন দিয়ে শুরু এবং শেষ হচ্ছে কিনা। সাপোজ এখানে সরি, এখানে উল্টাপাল্টা বহুত কিছু দিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের ফলস করবে কারণ একটা। এখন তাহলে এখানে গুণে দেই, চারটা না, চারটে ডট দিই 1 2 3, ঠিক আছে। এবার তাহলে ট্রু হুম, হ্যাঁ যেহেতু বুঝতে পেরেছি ভাই আমার মনে হয় এসটা আরেকবার দেওয়া দরকার ও ও ও না না না, ঠিকই তো আছে। না ভাই ফার্স্ট আছে ও এস তো আবার আছে না? দেখেন ওই আচ্ছা আচ্ছা, দাঁড়ান 1 2 3 4 5টা আছে ডিকাটে দিলে হচ্ছে ডিকাটি ট্রু হয়ে যাবে ইয়েস, হ্যাঁ হ্যাঁ কিংবা একটা হ্যাঁ হ্যাঁ, dot লাগাই বুঝতে পারছি, ঠিক আছে। এটাও দেখে মনে হচ্ছে বেশ ইম্পর্টেন্টই না, যে শুরু এবং শেষ আগেই ডিফাইন থাকবে। তো সার্চ ইঞ্জিন বানানোর ক্ষেত্রে এগুলো হ্যাঁ, তারপরে কি? আচ্ছা, আপনাদের দিয়ে দিতে পারতাম বুঝছেন লিস্টগুলো, কিন্তু একা একা বুঝতে একটু সময় লাগবে। হ্যাঁ এই যে আপনার দেখাই দিচ্ছেন দ্বিতীয়বার দেখলে বিষয়গুলো সহজ লাগবে। পিএইচ পি পিএইচ স্টার, এইটা দেখাবে যে পি এর আগে, ঠিক আছে, এবং পিএইচ এর পরে যে কোনো কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলেও ম্যাচ করবে, না থাকলেও ম্যাচ করবে, অর্থাৎ 0 থেকে ইনফিনিট টাইম পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি বুঝলাম? ডট দিতে পিএইচ একটু চেক করে দেখি, হ্যাঁ। বুঝতে পারছি। অর্থাৎ পি এর আগে পিএইচ 0 বারও থাকতে পারে, একাধিকবারও থাকতে পারে। মানে পরের কন্ডিশন না আগে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? পি এর আগে একবারও নাও থাকতে পারে আবার মার জীবনটা এমন এর আগে পিএইচ এইখানে একবারে রাইট মোস্টেরটা ধরতেছে রাইট মোস্টেরটা, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি প্লাস দিতাম,
প্লাস প্লাস দিলে ও দেখতো যে অন্তত একবার থাকতেই হবে 1 অর মোর টাইম, আর স্টার ছিল 0 আর মোর টাইম। তো মোর টাইম আছে, এটা আশা করি অ্যান্সারটা 1ই হবে। এখন দেখেন একবারও না দেই, জিরো। ঠিক আছে, স্টার বলতে যে আমরা আগে জানতাম যে হ্যাঁ ইসে স্টার ক্ষেত্রে হচ্ছে আমরা এন্ড গেটের সাথে তুলনা করতাম, কিন্তু হ্যাঁ এখানে দেখলাম এর বিপরীত। হ্যাঁ, উল্টা হয়ে গেছে তাই না? আমার কাছে কনসেপ্ট হ্যাঁ আসলে উল্টা উল্টা লাগছে আমার কাছে। বাহ। প্লাস মানে অর বোঝাইতো যে থাক জিরো হুম থাকে না হুম, আমরা বাংলাদেশের সবসময় অবস্থা বেশ ভালো। 96 রান হয়েছে, কে মারতেছে, হ্যাঁ মোটামুটি খারাপ না, ভালো। তামিম ভালো, তামিম আছে। হ্যাঁ, তামিম বিচারাটা কিন্তু যথেষ্ট ম্যাচিউর খেলোয়াড় হয়ে গেছে। আমি এর আগে বললাম আমি ইসের মতো খেলতে চাই না, আমি বিরাটের মতো ঠান্ডা মাথায় খেলতে চাই। হুম, এবি ডিভিলিয়ার্স তো মারুন ব্যাটসম্যান না, এটা কিন্তু ছিল তোমার, আমি এবি ডিভিলিয়ার্সের মতো খেলতে চাই, আমি বিরাটের মতো খেলতে চাই। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 মোবাইল নাম্বার মনে হয় না। এই যে এখন মোবাইল নাম্বার 1 2 3 4 1 2 3 4 মাইনাস 5 6 7 8 9 5 6 7 8 9। অর্থাৎ আপনার একটা মোবাইল নাম্বার আছে, আপনি সেগমেন্টে ভাগ করবেন, আপনি সেটাও করতে পারবেন এইভাবে। ঠিক আছে, প্রথমে এরকম থাকবে, পরে হ্যাঁ আপনার সেগমেন্ট থাকলেও ট্রু দিবে, না থাকলেও ট্রু দিবে। ঠিক আছে, এইটা আবার এইটা দিয়ে দেখেন, মাইনাস, এই সেগমেন্টের জন্য এই কোশ্চেন সাইনটা দিয়ে হ্যাঁ ট্রু। অন্য কিছু দেন ম্যাচ করবে না, সাপোজ এইটা দিলেন। ঠিক আছে, মোবাইল নাম্বার ভ্যালিডেশন বিভিন্ন আঙ্গিকে হতে হয় তাই না, এক এক দেশের এক এক সিস্টেম। জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, পিএইচপি দিয়ে ভাই ভেরিফিকেশন। জাভাস্ক্রিপ্ট পিএইচপি এগুলো কিন্তু পার্থক্য নেই, মূল কনসেপ্ট একই। এই যে কি বলে রেগুলার এক্সপ্রেশন দেখছেন, জাভাস্ক্রিপ্টের সেম, কোনোই পার্থক্য নাই। ফর লুপ কোনো চেঞ্জ আছে, ইফ এলস কোনো চেঞ্জ আছে, ভেরিয়েবল, ফাংশন। একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে জানলে হ্যাঁ আমি বললাম তো আমি পিএইচপি কিন্তু কিছুই জানতাম না, আমার চাকরি শুরু হয়েছে পিএইচপি তে, কি করব পিএইচপি শিখে নিয়েছি। আচ্ছা বর্তমানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে ট্রেন্ডটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? পিএইচপি এটা কোনো মানে ট্রেন্ড যেদিকেই দেখ এটা সমস্যা না, আপনি প্রবলেম সলভ কতটুকু করতে পারেন এইটা হচ্ছে ফ্যাক্ট। তারপর একটা কোন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আপনি যদি পিএইচপি ভালো পারেন পাইথনে মুভ করতে পারবেন, পাইথন যদি ভালো পারেন আরেক ল্যাঙ্গুয়েজে মুভ করতে পারেন, সমস্যা বলা নেই। হচ্ছে যে কিছুদিন পরে পাইথনটা বেশ আগাচ্ছে। পাইথন তো এখন আইওটির দিকে যাচ্ছে। হ্যাঁ পাইথন এখন ওয়েবের কনসেন্ট্রেশন করে, হ্যাঁ আইওটি হ্যাঁ নিয়ে হ্যাঁ না করে হ্যাঁ আইওটির দিকে হ্যাঁ, যাচ্ছে। তবে জ্যানগোটা তো ওয়েবের দিকে বেশ ভালো মুভ করছে। আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে প্রথমেই পাইথন শেখায় আর কি। তা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস, সব পৃথিবীর সব জায়গায় একই রকম, হ্যাঁ আমি তো ওই তো ইসে দেখছিলাম চাকরির ধরনও মোটামুটি সেম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও দেখলাম যে সেই লুপ তবে ওই বানানো, যে সে একই পিএইচপি এর স্ক্রিপ্ট এটা যদি বাইট করে ইয়া করা যেত, হুম, এক্সিকিউটিভ ও করা হ্যাঁ হ্যাঁ যেত, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আরো বেশি কাজ করতে আর কি। ডেস্কটপে দিয়ে হ্যাঁ হ্যাঁ ডেস্কটপে হ্যাঁ, কাজ করবে। কিন্তু এটা এরকম না, কনসেপ্টই আলাদা আর কি, শুধু ওয়েবেই চলবে। আচ্ছা পিএইচপি 1 2 3 দিলাম, এখানে দেই যে একটা সংখ্যা শুরু হবে পিএইচপি দিয়ে, ঠিক আছে, তারপরে হবে হচ্ছে কি বলে সংখ্যা, কতগুলো হবে 3, সরি 3। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটও দেওয়া যায়, আর থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ ঠিক আছে।
কি হইলো তাহলে? শুরু হবে পিএসপি দিয়ে আর শেষ হবে যে কোনো নিউমেরিক 3টা সংখ্যা দিয়ে, আচ্ছা। তাই না? আচ্ছা, তিনটা সংখ্যা এখানে তিনটা থাকে। তিনটে বলতে 3টা মানে এই 1 2 3, সাপোজ এটা আপনি 9 9 দিলেন, সমস্যা নাই। 3টা নিউমেরিক সংখ্যা থাকতে হবে। ঠিক আছে, আপনি 3টা জিরো দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা স্ট্রিং যোগ দেখছি, তাই না? প্রথমে যদি সংখ্যা হয়, তো অনেক সময় প্রথমে সংখ্যা নেয় শেষেও সংখ্যা থাকতে পারে, তখন ওটা যোগ হইতে পারে, জিরো দিয়ে যোগ হবে, গুণ করলেই সর্বনাশ, জিরো হয়ে যাবে সব। তো এটা আমরা চেক করতে পারি যে যে কোনো স্ট্রিং শুরুতে সংখ্যা আছে কিনা, সেটা মানে কি আছে তা না, শুরুতে সংখ্যা আছে কিনা। এটা যদি করতে চাই, 2p সরি 1 2 দিয়ে দিলাম কিছু একটা। হ্যাঁ, রিটার্নের কন্ডিশন হচ্ছে 2p, প্রথমে 2p আছে কিনা আর কি। তারপরে এইটা দিয়ে বোঝায় হচ্ছে সংখ্যা কিনা, এটা কিন্তু পাওয়ারের চেক ডি, ঠিক আছে? হ্যাঁ, পাওয়ার বোঝায় না, হ্যাঁ, 2 হ্যাঁ। এর উপর 7 দিলে পরে 128। এখানে পাওয়ার বোঝায় না, এখানে যে কি বোঝায় আল্লাহ জানে। ঠিক আছে, এইটা মানে হচ্ছে শুরুতে সংখ্যা আছে কিনা। ঠিক আছে, দেখেন ট্রু। আচ্ছা, দিলাম, সংখ্যাটা থাক এই। ও দেখবে যে যে কোনো একটা ক্যারেক্টারই যদি থাকে ট্রু রিটার্ন করবে, নাল না হলেই হলো। নাল থাকলে ফলস। হ্যাঁ, নাল থাকলে ফলস, তাছাড়া হাজারটাও থাকতে পারে, একটাও থাকতে পারে। না, এই যে আমরা এর আগে কন্ডিশনে যেটা দেখলাম, ডট তো একটা বার থাকলে না ওটা ছিল না, ওটা আগেও আগে কিছু পরে দিয়ে, থাকতো, ওটা আগেও কিছু দিয়েছিলাম, পরেও কিছু দিয়েছিলাম, আর এটা শুধু ডট। ঠিক আছে, একেবারে জিরো না, জিরো ছাড়া হ্যাঁ। ওয়ান টাইম টু ইনফিনিটি। হ্যাঁ, ঠিক আছে, থাকলেই সে ট্রু রিটার্ন করবে। এখন একটু দেখছেন, কাজে লাগাইলে আরো ভালো লাগবে। মনে হয় যে অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন করা লাগতো, রেগুলার এক্সপ্রেশন দিয়ে সেটা হয়ে যাচ্ছে। মানে কমপ্লেক্স ভ্যালিডেশন অনেক সময় থাকে। আচ্ছা, আর একটা মজার জিনিস দেখাই। দিস ইজ এ কাউ। টুপি দিলাম, দিস দ্যাট। এই অবলিক হচ্ছে, এইটাও তো এইটা। হ্যাঁ, যে কোনো একটা প্রথমে থাকতেই হবে। ঠিক আছে, হ্যাঁ, এইটা অথবা এইটা মনে হচ্ছে যে দাগ প্রোগ্রামিং এর সাথে মিলছে না। উফ, ঘটনা কি ভালো লাগছে না কেন? না না, এই জন্য না, শরীরটা হঠাৎ করে খারাপ হচ্ছে। ব্যাপার কি, রোড দেখালো কেন? ও হ্যাঁ, টুপি আছে কিন্তু স্টার্টিং এন্ড এন্ডিং নাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপরে
আর একটা দেই, হ্যালো আর হ্যালো বার। এবার হ্যালো চেক করবেন। হ্যাঁ, এবার অন্যভাবে চেক করাবো। SAJE LLO, ওই মানে দেখবে যে প্রথমে এই দুইটা আছে কিনা, এইসি দেখবে, আর যে তারপরে দেখবে আর যা দিব তাই আর LLO কি। হ্যাঁ দেখবে। হ্যাঁ, ঠিক আছে জেলো অ্যানিমেশন। ঠিক আছে। ও যদি থাকে রিটার্ন করে দেবে 1, আদারওয়াইজ 0। ঠিক আছে, আচ্ছা ভালোই লাগছে মনে হয় না, বিষয়গুলো ইন্টারেস্টিং। খেলা কি অবস্থা? আচ্ছা, আর একটা মজার জিনিস বলি, অনেক সময় আমরা স্ট্রিং সার্চ করি তাই না, হ্যাঁ, এখন স্ট্রিং এর ভিতরে স্ট্রিং সার্চ করব, সাপোজ বাংলাদেশ, ঠিক আছে, আমার সাপোজ LAD, এই LAD-টা আমার ভিতরেই থাকতে হবে, আগে পরে থাকলে হবে না, ঠিক আছে। আগেও কিছু থাকবে, না, কিছু থাকবে, হ্যাঁ মাঝখানে কিন্তু থাকবে। হ্যাঁ মাঝখানে থাকতে হবে LAD, তাহলে এই যে বাউন্ড করে দিচ্ছি, এটা মাঝখানেই থাকতে হবে, আদারওয়াইজ বাইরে বড় অক্ষর দিয়ে সেটা কি বাউন্ড? হ্যাঁ বাউন্ড করে দিলাম। এই LAD-টা এখন ওর বাংলাদেশের ভিতরে থাকতে হবে LED, ঠিক আছে। হ্যাঁ, এখানে তো আমরা বাংলাদেশকে চেক করতেছি। ও স্ট্রিং চেক করতেছে আর কি, যে স্ট্রিং, কোনো স্ট্রিং এর মধ্যে ভিতরে একটা স্ট্রিং এর LED ভিতরে থাকতে হবে। হ্যাঁ, এটা কি বলতে এইটা হচ্ছে মানে শুরুতে এবং শেষে থাকলে হবে না, LED বাংলাদেশের ভিতরে LED না, হ্যাঁ, এটা শুরুতে এবং শেষে থাকলে হবে না। ওই বিটা কি? এই বিটটা হচ্ছে বাউন্ড করে দিছি, এ পাশ ও পাশ দুই পাশেই কিছু একটা থাকতে হবে। বড় তো বিটি বাউন্ড। হ্যাঁ এখানে বি কি বাউন্ড করে? হ্যাঁ হ্যাঁ বাউন্ড হচ্ছে আপনার আগে পিছে কিছু থাকবে আর মাঝে থাকবে LED। ঠিক আছে, তো এর আগে তো কি কিছু দিচ্ছিল? এই যে আছে এই বাংলাদেশের এর আগে তো বাউন্ড করেন নাই। না না তখন তো আসছে তখন এলইডি তো শুধু এলইডি। আর এখানে থাকতেই হবে আর কি, বাউন্ড হতেই হবে, তখন বাউন্ড না হলেও চলতো। বুঝতে পারছেন কি? দেখেন সাপোজ LED, এখানে তো আছে LED, আপনি দিয়ে দেন এটা, LED আছে না, এটা ফলস রিটার্ন False। 0। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে কি, আমার এটা হতে পারে যে শুরু হয়েছে LED দিয়ে, শেষে কিছু থাক কিন্তু শুরুটা LED থাক, ঠিক আছে, ওইটা যদি চান তাহলে আমরা সামনের বিটা উঠাই দিই। সামনের বি ছোট করে দিবেন। বুঝতে পারছেন? তো শুরু LED দিয়ে হতে হবে এবং শেষে কিছু না কিছু থাকতেই হবে। আবার লাস্টেরটাও তো ছোট হাতের বি দিয়ে হ্যাঁ হ্যাঁ, বি বড়। লাস্টে ওটা শেষ হোক, শুরুতে কিছু না কিছু থাকতেই হবে। বুঝতে পেরেছেন একটা ব্যাপারটা? দুটো তিনটা কন্ডিশন দিতে পারে। হ্যাঁ, আচ্ছা অনেকগুলো লিখে নিয়ে আসছে, আমার হঠাৎ করে খারাপ লাগছে। শেষ সাথে মানে খাওয়া দাওয়া করবো। ঠিকই বলছেন, আজকে তরকারি রান্না করার অলসতায় যা ছিল তাই দিয়ে একা একা কিন্তু গত 3 দিন আগে আগামীকাল কিভাবে ক্লাস করে? আগামীকাল না, আগামীকাল শুক্রবারে আসলে না, শুক্রবার তো শুক্রবার ক্লাস করে। মিথুন ভাইয়ের সাথে কথা বলবো, যদি নেয় নিতে পারে। আমাদের এখনই কনফার্ম হয়ে যেতে হবে। এখন আমি আপনাকে জানাবো,
ইনশাআল্লাহ, কিংবা আপনি একটু কষ্ট করে ফোন দেবেন, আমি মিঠুন ভাইয়ের সাথে কথা বলবো। গ্রুপে এই আছে না, অ্যাড আছে না। add নেই। তাহলে আমাদের গ্রুপে আপনি আছেন বাইরে অ্যাড করে দেওয়া স্টুডেন্ট ও ঠিকই বলছে, আসলে ক্ষুধাই লাগছে প্রচন্ড। ট্রাম্প লিভ ইন হোয়াইট হাউস, ঠিক আছে। হোয়াইট প্লাস ওই প্রশ্নবোধক চিহ্ন পেয়ে গেছে। সেগুলো সব খুলে আনছে দেখেন হোয়াইটের পরে হাউসই থাকতে হবে, কি বলে হোয়াইটের পরে হ্যাঁ, অন্য কিছু হইলে হবে না, হোয়াইট গাড়ি টাড়ি হইলে হবে না, ঠিক আছে। হোয়াইটের পরে হাউস হাউসই থাকতে হবে। ভুল হয়েছে। ঠিক আছে, দেখেন হোয়াইটের পরে হাউস না হলে চলবেই না, কিন্তু দেখে মনে হচ্ছে হাউস থাকাই যাবে না। নট দিয়ে বলতে দেবে বা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই পর্যন্তই থাক, আচ্ছা ওরা একটু দেখে আসবেন, ঠিক আছে।